নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে দীর্ঘদিন পর আবারও কিন্তু রাজ্যে নিয়োগের ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। রাজ্যের তরফ থেকে এমনই একটি ইঙ্গিত মিলেছে। গত বুধবারের দিন একটি বৈঠকে কিন্তু এমনটাই সিদ্ধান্ত হয়েছে। তো কি কি বিষয়ে নিয়োগ করা হচ্ছে, কোথায় কোথায় নিয়োগ করাবে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই যে কোথায় কোথায় কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, রাজ্যে দীর্ঘদিন ধরেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বন্ধ। 2016-তে লাস্ট এসএসসি হয়েছে, যে এসএসসি কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে চাকরি বাতিল অবস্থায় রয়েছে, বিচারাধীন অবস্থায়। এরপরে কিন্তু আর কোনো রকম নিয়োগ হয়নি। আপার প্রাইমারি নিয়োগ ঝুলে রয়েছে, যদিও আপার প্রাইমারির মামলা আজকে কিন্তু উঠতে চলেছে দুপুর 2টোর সময়। তো যাই হোক, তো এই মুহূর্তে কিছুটা হলেও কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটা স্বস্তির খবর। নতুন করে সরকারি চাকরি হবে 552টি শূন্য পদে, এমনটাই কিন্তু ইঙ্গিত মিলেছে রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে। গত বুধবার অর্থাৎ গত পরশু দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেছেন রাজ্য মন্ত্রিসভা। তো এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আশাবাদী রাজ্যের চাকরি প্রার্থীরা। জানা গিয়েছে 552টি নতুন শূন্যপদ তৈরি করা হয়েছে এবং এই 552টি নতুন শূন্যপদের মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে নিয়োগ করা হচ্ছে 105 জন কর্মীকে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে নিয়োগ করা হবে 270টি শূন্যপদ তৈরি করা হয়েছে। আবারও বলছি, 552টি শূন্যপদের মধ্যে 105টি নিয়োগ করা হবে স্বরাষ্ট্র দপ্তরে এবং 270টি শূন্যপদে নিয়োগ করা হবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে। এবং এছাড়াও শিক্ষা দপ্তরের তরফে বিদ্যালয়ে 35 জনকে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এবং এছাড়াও জানা গিয়েছে উত্তর দিনাজপুরে 35 জন, পশ্চিম মেদিনীপুর জেলায় 43 জন এবং ঝাড়গ্রাম জেলায় 14 জন সাঁওতালি ভাষার শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে রাজ্য সরকার, যাদেরকে কিন্তু ভলেন্টিয়ার টিচার হিসেবে নিয়োগ করতে চলেছে রাজ্য মন্ত্রিসভায় গত বুধবারের দিন কিন্তু এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার ফলে রাজ্যে কিছুটা হলেও কিন্তু বিএড চাকরি প্রার্থীদের জন্য সাময়িক একটা স্বস্তির খবর। যদিও এটা কিছুই নয়, মাত্র কিছুটা শূন্যপদে নিয়োগ করতে চলেছে। তবুও যে কজনই পাক না কেন তাদের কিন্তু বেকারত্বের জীবন থেকে, তাদের বেকারত্বের অভিশাপ থেকে তারা মুক্তি পেতে চলেছে, যে কজনই নিয়োগ পাক। তো এটা রাজ্যের বিএড প্রার্থীদের কাছে এবং অন্যান্য ডিপার্টমেন্টে যারা চাকরি পাবে, রাজ্যের অ্যাকচুয়ালি বেকার চাকরি প্রার্থীদের কাছে এটা একটা কিন্তু তবুও কিছুটা হলেও সাময়িক স্বস্তি। তো এই আপডেটটি রাজ্য মন্ত্রিসভা থেকে মিলেছে। তো আপনাদেরকে আপডেটটি দিলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত আমার চ্যানেলে পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে ফলো করতে থাকুন। এবং আজকে আপার প্রাইমারির আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে ফলো করবেন। আজকে কিন্তু দুপুর 2টা থেকে আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত যে শুনানি আছে, আজকে কি হয় সেটাই দেখার। তো বন্ধুরা, পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।